টিকিট তো আমি সবসময়ই কাটি, কিন্তু সেদিনকে একটু প্রবলেম হয়ে গেছিলো বলে আমার সাথে এরকম ঘটনাটা ঘটেছিল। কেমন খেলি রিভিউটা দিয়ে দে। দারুণ দারুণ, ভালো হয়েছে তো? একদম 5 স্টার রেস্তোরাঁ। 5 স্টার রেস্টুরেন্টে এই খাবার। লালু কি নাম রেখেছিস ওর? কি সুন্দর করেছে, আমি অনেক দিন পর এলাম। ছবি তুলছিস না ভিডিও করছিস? হ্যাঁ চ। কোথায় আগামাথা এর কেউ জানে না। জানলাটাকে আমি বন্ধ করে রেখেছি, এখান দিয়ে হু হু করে হাওয়া ঢুকছে, এত হাওয়া দিচ্ছে বাইরে যে বলার নয়। তো চলো খুলে দেখাই তোমাদের। দেখো প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কিভাবে নড়ছে, দুলছে, হেলছে। তো এই জন্য জানলাটা বন্ধ রেখেছি, হাওয়াতে ঠান্ডা লাগছে তো সেই জন্য। আর পেছনের গাছগুলো আবার লম্বা হয়ে গেছে। কলা গাছগুলোতে তো কলা হয়ই না, অথচ গাছগুলো লম্বা লম্বা হয়ে আছে, কচু গাছগুলো হয়ে আছে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমি বন্ধ রেখেছি। দেখো এটাও দুলছে হাওয়াতে, প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে। এবার হচ্ছে শরীর খারাপের পালা, শরীর খারাপের সিজন আসবে। ঠান্ডা কাল চলে যাচ্ছে, গরম ঠান্ডা গরম ঠান্ডায় অলরেডি গলার আওয়াজটা কেমন হয়েই গেছে আমার। মায়ের সর্দি হয়ে গেছে, মায়ের ঠান্ডা লেগে গেছে। তো এখন এই হবে, জ্বর সর্দি কাশি নিয়েই এখন চলতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো এবার কি করি তোমরা দেখতে থাকো, আর একটি লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। আর নতুন যদি ভিজিট করছো তোমাদের দিদির সাথে থেকো, ঠিক আছে? আমার এক টুকরো মহাকাশের সাথে অবশ্যই জুড়ে থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও, একদম একদম একদম, ঠিক আছে? তো চলো ঠিক আছে বলতে বলতে আমার একটা যেন হ্যাবিট হয়ে গেছে। তো আগে পরোটাটা আমি খাই। তো এই যে মুচমুচে পরোটা, আর এখানে দেখো একটা ফোনে আমি আমার ভিডিও আপলোডে বসিয়েছি, আর এখানে হচ্ছে আমি পরোটাটা খাবো। আর আমার ক্যামেরাতে কি হয়েছে জানি না, তোমাদের কি এরকম হয় কি আমাকে একটু জানিও না প্লিজ, যে ভিডিও বানাতে বানাতে না ভিডিও কেমন আটকে যাচ্ছে, ঠিক আছে? তো কেমন একটা হচ্ছে না, ভিডিও আটকে যাচ্ছে, বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। খুব হাওয়া আসছে। আর এই দেখো মা আবার এই যে দুধ দিয়ে গেল। তুমি এক কাপ দুধ খাও গরম করে, তোমার ঠান্ডা লেগে গেছে, এক কাপ দুধ খাও। আমার বাড়িতে দুধ জমবে, আমি আবার দুধ নিয়ে আসবো। চা খেয়ে নি, চা খাওয়াইনি, এত বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত চা খেতে পারিনি বন্ধুরা। তা চা খেয়ে নি, চলো চা খেয়ে আবার হেসেল ঘরে ঢুকবো। এই তো কাজ, আর কি করব বলো। আর প্রচন্ড উত্তরের হাওয়া দিচ্ছে, এদিকে প্রচন্ড হাওয়া দিচ্ছে। হ্যাঁ প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, এদিকে আবার গায়ে দিলে গরম লাগছে, কি করব। আমার তো শরীর প্রচন্ড দুধটা খাবে যাও, আমার বাড়িতে দুধ জমবে, নিয়ে আসবো। পরোটাটা আগে খাই, তারপরে দুধটা খাবো। আর তার আগে জানলাটা বন্ধ করি বন্ধুরা, কারণ এত হাওয়া দিচ্ছে যে আমি বুঝতে পারছি না, প্রচন্ড হাওয়া দিচ্ছে। মানে এই হাওয়াটা লাগছে, তো এই হাওয়াটা লাগবে, তারপরে আবার একটু গরম লাগবে, আর এতেই না পুরো একদম ঠান্ডা গরম লেগে যাবে। চিনি দিয়ে কারা কারা পরোটা খাও জানিও, ঠিক আছে? আর আমার বর তো নেই, আমার বর গেছে কুম্ভের মেলায়, মহাকুম্ভের মেলায় প্রয়াগরাজে গেছে আমার বর, কাশী বিশ্বনাথের দর্শন করবে। তো তাকে বলেছি সেখান থেকে ভিডিও পাঠাতে, সে কি ভিডিও তুলেছে কি তোলেনি জানি না। সে যদি ভিডিও তোলে আমি তোমাদের সাথে শেয়ার করব, সে কোথায় কোথায় গেল না গেল। আমার বর না ভিডিও বানাতে পারে না, ভিডিও করতে পারে না, সেই জন্য মানে আমার খুব সমস্যা। আমার ক্যামেরা ধরার লোক নেই, আবার স্ট্যান্ডটাও ভেঙে গেছে, তো খুব সমস্যা হচ্ছে আমার। তো তোমাদের পাঠাবো যদি আমাকে ওখান থেকে ভিডিও পাঠায় মহাকুম্ভের মেলায়, ওখানে মানুষজনের সমাগম। তো বলছে তো খুব ভালো লাগছে শরীর। আমি বললাম শরীর ঠিক আছে? বলছে হ্যাঁ শরীর ঠিক আছে। চলো খেয়ে নিই তাড়াতাড়ি। তো বন্ধুরা এই যে মা এখানে দেখো বাসন মাজছে, সকালবেলা টিফিন তো কি করলাম তোমরা দেখতে পেলে। আর আজকে তোমাদের একটা জায়গায় নিয়ে যাব আমি ঘুরতে, ঠিক আছে? তোমাদের মানে তোমরা তো বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে সবাই জানো, তো আজকে তোমাদের বোটানিক্যাল গার্ডেনটাকে ঘুরে ঘুরে দেখাবো,
তো আজকে আমি এখন একটু পরে, মানে এখন নয়, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমার বন্ধুর কাছে যাব। ও আর ওর আরেকটা বন্ধু আছে, ওরা শুটকি মাছ খেতে চেয়েছে অনেক দিন ধরে। তো সেই জন্য মা আজকে একটুখানি শুটকি মাছ আর একটু ভাত দিয়ে দেবে, ওদের জন্য নিয়ে যাব। আর নিয়ে গিয়ে তারপরে ওরা খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বোটানিক্যাল গার্ডেন যাব। খুব মজা হবে, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। সেই যে বেনিয়ান ট্রি আছে না একটা, মানে বট গাছ, যেটা বোটানিক্যাল গার্ডেনে আরো অনেক পুরনো, কেউ জানে না যে ওর আসল গোড়াটা কোথায়। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের অনেক গাছ দেখাবো, পুরো গার্ডেনটা ঘুরে ঘুরে দেখাবো। পুরো ব্লগটা কিন্তু দেখো, নালে অনেক কিছু মিস করবে। যারা দূরে থাকো তারা কিন্তু বোটানিক্যাল গার্ডেনের নাম শুনেছো, কিন্তু কোনোদিন দেখোনি। আর এই শীতেতে তো অনেক মানুষ দূর দূর থেকে ঘুরতে আসে, দেখতে আসে বোটানিক্যাল গার্ডেন। তো আজকে তোমাদের আমি ভিডিওতে দেখাবো। তো মা তাড়াতাড়ি এই যে এখানে কাজ করছে, মা তাড়াতাড়ি কাজ করে নিক, তারপরে মা তাড়াতাড়ি রান্না বান্না করবে, তারপরে খেয়ে তারপরে যাব। আর এই যে মা ডিম সেদ্ধ বসিয়েছে, এই দেখো ডিম সেদ্ধ বসিয়েছে মা। আজকে ডিম রান্না হবে, আর শুটকি মাছটা তো রান্না হবেই। এত ক্যামেরাটা না থেমে থেমে যায়, কেন এরকম হচ্ছে কি জানি। নেটের নয়, ভিডিও তো এরকম থেমে থেমে যায় না বন্ধুরা, মানে আমার বিরক্তি লাগছে ভিডিও করতে, জানো তো, মানে ভিডিও থেমে 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 যাচ্ছে। তো যাই হোক, মা দেখো এই দেখো সকালে খাওয়ার পর কতগুলো বাসন হয়েছে, বাসনগুলো মা ধুয়ে নিক, নিয়ে তারপরে মা রান্নাটা বসাবে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো এখন স্টেশনের কাছে চলে এসেছি, মানে স্টেশনের কাছে নয়, স্টেশনেই চলে এসেছি। এবার টিকিটটা কাটবো। আর টিকিট তো আমি সবসময়ই কাটি, কিন্তু সেদিনকে একটু প্রবলেম হয়ে গেছিলো বলে আমার সাথে ওরকম ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক, টিকিট কেটে এবার প্ল্যাটফর্মে বসে আছি, কখন ট্রেন আসবে। কিন্তু ট্রেনটা চলেই আসবে তাড়াতাড়ি। তো একটা মেল ট্রেন পাস হলো, তারপরেই এখন ট্রেনটা আসবো করছে। ট্রেনটা এলে ট্রেনে উঠবো আর চলে যাব তাড়াতাড়ি। তো আজকে ব্লগটা তোমরা দেখতে থেকো, কারণ বোটানিক্যাল গার্ডেনটা সত্যি খুব সুন্দর করেছে, আগের থেকেও সুন্দর হয়েছে। আমিও অনেকটা বছর পর, মানে লকডাউনের আগে গেছি, তারপরে আর যাওয়া হয়নি। তো তারপরে যাচ্ছি আর কি, এতগুলো বছর পর গিয়ে দেখবো আজকে। তো সত্যি ওখানটা খুব ভালো লাগে, শান্ত পরিবেশ, তো খুব ভালো লাগে গার্ডেনটা ঘুরতে। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, এসে গেছি বন্ধুর জিমের সামনে। তো চলো দেখি ও কি করছে। অনেকটা কষ্ট হলো, আমি জাস্ট খেয়ে দিয়েই বেরিয়েছি, তো ওই জন্য কষ্ট হচ্ছে। খেয়ে দিয়ে তো এরকম করে জার্নি করা যায় না, আর আমি খেয়েই বেরিয়ে গেছি, তো সেই জন্য কষ্ট হচ্ছে। আজকে খুব মজা হবে, গার্ডেনে গিয়ে মজা হবে। এখন গিয়ে দেখি মহারানী কি করছে, ওদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। এই যে চলে এসেছি ওর জিমের সামনে, মহারানী বসেই আছে কোথায়, এই যে ওর জিম। চলো, হ্যাঁ একটু ক্যামেরায় বলে দাও, ভালো আছো? বিশাল ভালো আছো? হ্যাঁ চলছে, সবাই চলছে, কেউ থেমে নেই। বার কর, ঘুম তাড়িয়ে দে। জিন্সের সাথে না ওরকম করে জড়ালাম, এইটা ট্রেন থেকে কিনেছিলাম 100 টাকা করে।
সেই যে গেলাম না ওর সাথে ঘুরতে, তো তখন ট্রেন থেকে কিনেছিলাম। আজকে এটা ইউজ করেছি। কেমন লাগছে? কেমন আর লাগবে, স্টল যেমন হয়। 100 টাকা করে নিয়েছি। কখন যাবি? ভূমিকা তো এই যে ফ্রেন্ডসের জিম সেন্টার, দেখে নাও তোমরা। অন্ধকার হয়ে আছে, এদিকটা দেখাই তোমাদের। এই যে যারা যারা জিম করতে চাও চলে আসো, আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি বলি যারা যারা জিম করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো। এই যে আমি খেলায় দেখতে পাচ্ছি, আর এখানে দেখো সব ডাম্বেল গুলো সাজানো রয়েছে। সব ডাম্বেল সাজানো। খেতে বসেছে সবাই। অবস্থা খারাপ হয়ে গেছে, আমি আর বিশাল আর অমরজিৎ তিনজনে। হ্যাঁ রে, আর পড়াতে পারা যাচ্ছে না। আমি ওই ডাল আনতে পারিনি বুঝলি তো, যে ঝোল ঝাল পড়বে বলে ওই জন্য যা পেরেছি আমি নিয়ে চলে এসেছি। তোমাকে তো দিয়ে দিলাম তো, তারপরে তুমি আবার আমাকে হিসেব করে দেবে তো, পুরোটা তো আমার নয় তো। এক বাটি তোরা ঢেলে নে। মাকে বললাম অল্প করে দাও, ও কেমন কি খাবে না খাবে। এইটা মানে পেঁয়াজ কালি আলু দিয়ে মা ভেজেছে, আর ওইটা একটুখানি ছিল রে, তাই মা করেছে। আর আজকে মায়ের জ্বর বলে না করতে পারেনি সেরকম। যা করেছে খাও, আমি একদিন তোমাদের ভালো করে খাওয়াবো। হ্যাঁ, আমার মায়ের জ্বর বলে না মা আর ছিলও না, একটুখানি ছিল। সুযোগ পেয়ে আমি মাকে বলছি মা ওইটুকুই করে দাও, তাকে আমি খাইয়ে আসি। তোর হচ্ছে এখানে আমার কাছে আসাটা একটু চুপচুপি। না ওটা নয়, ওটার জন্য নয়। কোথাকার কেড়ে মুড়ি খেয়েছি। হ্যাঁ, মুড়িটা খেয়েই বেরিয়েছি আমরা। ঠিক আছে, ও খাবে তো? না না আমি খেয়ে এসছি, আমি খেয়েই এসছি। ভাত তুলে নি, এইটুকুনি খাওয়া যাবে, খাও না। না পারবো না, এখন কাজ করতে বসতে পারবো না। ও হাঁটবে চলবে আবার কি, এ তো কমিয়ে দিচ্ছে সব। ওইটুকুনি খাওয়া যাবে। মা ও না ভাই, কান মতো বউ করে বাবা, বলে কান মাথা বউ করে। ওরা খাচ্ছে আর আমি এখানে বসে আছি। সত্যি খেয়ে দিয়ে বেরিয়েছি তো কি কষ্ট হচ্ছে আমার, যেন মনে হচ্ছে সেই টেনে উঠছে, যেন গা গুলোচ্ছে, মাথা ঘুরছে, যেন মনে হচ্ছে বমি হয়ে যাবে এক্ষুনি। নাহলে কালকে আমি রাত্রিবেলা এখান থেকে গিয়ে রাস্তা দিয়ে হাফ রাস্তাটা গিয়ে আমার এত শরীরটা খারাপ লাগছে, অস্থির হচ্ছে শরীরটা। গিয়ে আর শুরু করেছি, রাত্রে কিছু খাইনি। সাথে কি বাবার বেলাটা গ্যাসের ট্যাবলেট খাও, ওই জন্য অস্থির হচ্ছে শরীরটা। কেমন খেলি রিভিউটা দিয়ে দে। দারুণ দারুণ, ভালো হয়েছে তো? একদম 5 স্টার রেস্তোরাঁ। 5 স্টার রেস্টুরেন্টে এই খাবার হয়? হবে, ও খুলবে 5 স্টার রেস্টুরেন্ট। ওটাকে বাংলাদেশে ড্রাই ফিশ কারি, ড্রাই ফিশ কারি। শোন না, কেন বাংলাদেশে ভর্তা দেখেছিস? হ্যাঁ, 1000 রকমের ভর্তা, মানে সে ভর্তা থাকবে। হ্যাঁ হয়তো বড় বড় রেস্টুরেন্ট। সব রকম ভর্তা ভালো লাগে রে খেতে, গরম ভাতে একটুখানি ওই ভর্তা। লাউ পাতা ভর্তা। বাংলাদেশ থেকে যে সমস্ত ভাইরা দেখো, ম্যাক্সিমাম তো বাংলাদেশ থেকেই দেখো, তো সত্যি তোমাদের দেশের ওই যে ভর্তাগুলো না সত্যি একদম ইয়াম্মি একদম। দেখেছো আমার বন্ধুটা কি বলছে, তোমরা যদি আসো নিয়ে আসবে, স্পেশালি ওর জন্য নিয়ে আসবে ভর্তা করে, জাস্ট বর্ডার পার করে। তোর বন্ধু বান্ধব এগুলো। লালু কি নাম রেখেছিস ওর? বিস্কুট খাওয়ার জন্য ছুটে এসছে। আর নেই সাথী সঙ্গী কেউ? আচ্ছা, ইস গায়ে দেখ কামড়ে ফামড়া চুলকানি হয়েছে রে। আর পার্লে যে বিস্কুটটাই ভালো খায় জানিস, অন্য বিস্কুট দিলে খায় না, খেতে চায় না।
এরা একটু আদর ভালোবাসাই চায় রে। আমাদের গলিতে আছে 3টে কুকুর, কি ভালো, মানে এসে কি বলবো। চলো এসে গেছি বি গার্ডেনের গেটে। এবার গেটের ভেতর দিয়ে ঢুকছি আমরা দুজন, আর ভেতরে ঢুকে তারপরে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে বাকি ভেতরে ঢুকতে হবে আর কি। আর এখানে জানো তো মানে প্লাস্টিকে যদি তোমরা কোনো সময় খাবার ফাবার আনো সেটা কিন্তু অ্যালাউ নেই, সেই জন্য কন্টেনারে করে নিয়ে আসবে, মানে যে সমস্ত কন্টেনার হয় বা স্টিলের জিনিস হয় যেটা তুমি নিয়ে যেতে পারবে আর কি, সেরকম জিনিসে কিন্তু খাবার দাবার নিয়ে এসো। এখানে যদি মনে হয় যে পিকনিক করবে তো সেরকম জিনিসে খাবার দাবার নিয়ে এসো, না হলে কিন্তু ঢুকতে দেবে না ওগুলো নিয়ে, তারা কিন্তু নিয়ে নেবে। তো এরকম একবার বিপদে পড়েছিলাম, তখন অতটা জানতাম না যে প্লাস্টিকের মধ্যে খাবার বা সেই থার্মোকলের প্লেটগুলোও আনা যাবে না, এরকম আর কি ব্যাপার ছিল। তো আমরা তো আজকে তো খাবার দাবার আনিনি, জাস্ট একটুখানি ঘুরতে এসেছি বি গার্ডেন। তো এই যে আমার বন্ধুটা এখান থেকে টিকিট কেটে নিল। আজকে খুব ভালো করে তোমরা দেখো, আজকে বি গার্ডেনের ভেতরটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, খুব ভালো করে দেখো কি সুন্দর করেছে। আমি অনেক দিন পর এলাম, অনেক বছর পর এলাম, দিন বলা ভুল, কয়েক বছর পর এলাম। তো ভেতরটা খুব সুন্দর, এদিকটা দেখো কি সুন্দর। এইগুলো সব নতুন করেছে রে, আমি এগুলো দেখিনি আগে যখন এসছি। ওই গাছটা লম্বা ছিল, ওই গাছটাকে কেটে দিয়েছে, খুব সুন্দর লাগছে, বেশ ভাল লাগছে। বেশ এখানে পিকনিক করতে এলে ভালোই লাগে। এই যে এর আগে এসে যে শর্মিলা আমি এসেছিলাম অনেক বছর আগে, তাও এই লকডাউনের আগে, অনেকদিন আগেই এসেছিলাম। লকডাউন মানে তাও হয়ে গেল 3 বছর। এই বেনিয়ান ট্রিটা আছে না রে? আছে আছে বেনিয়ান ট্রি, ওই গাছটা পুরো শুকিয়ে গেছে। এইদিকে রাস্তা ছিল না, এই রাস্তাগুলো হয়েছে। না এইরকম ছিল না, আমি দেখিনি। এদিকটা দেখো কত গাছ, ভেতরটা ঢুকলে মনে হয় পুরো শান্ত। আমি এখানে এসেছি তো। এখানে কত সুন্দর সুন্দর কালারের ফুল দেখো, খুব সুন্দর সুন্দর কালারের ফুল দেখো। ওইখানে আছে পুরো খুব সুন্দর সাজানো ফুল দেখো, কি ভালো লাগছে। তুই কি ছবি তুলছিস? হ্যাঁ রে, না ভিডিও করছিস? ছবি তুলছিস না ভিডিও করছিস? হ্যাঁ চ। দেখো এই দিকটা কত সুন্দর লাগছে। আহ কি দারুণ হাওয়া রে, হাওয়াটা যেন কি ভাল লাগছে, ঠান্ডা চলে গেল। এদিকটাও হচ্ছে ফুলের সব বাগান। উফ প্রচুর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে রে। এখান থেকে কবির আমাকে এইখানে একটা গোলাপি ফুলের তোড়ার ছবি তুলে দিয়েছিল, সেটাও আছে। কি সুন্দর গোলাপ বাগান দেখো, পুরো গোলাপ, এখানে সব গোলাপ, দারুণ লাগছে। এই যে সেই বিগ বানিয়ান ট্রি, এর কোথায় গোড়া কেউ জানে না, কতটা অবধি ছড়ানো দেখো তোমরা, দেখতে পাচ্ছ? এই দেখো কোথায় আগামাথা এর কেউ জানে না, কত দূর অবধি বিস্তৃত এই বানিয়ান ট্রি। ওই যে ওই পাশে ওই পাশটা করে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। তোমাদের সাথে সবটা শেয়ার করছি, পুরো ব্লগটা দেখো। এই দিকেও আছে ফুল, খুব সুন্দর লাগছে। এদিকটা দেখো পুরো গাছের গোড়াগুলো, মানে এগুলো গাছের গোড়া নয় অ্যাকচুয়ালি, সেই ঝুড়িগুলো নামে না, সেগুলো মানে হয়ে হয়ে এক একটা গাছ হয়ে গেছে। তো এর আগামাথা কোথায় কেউ জানে না, মানে অরিজিনাল গোড়া কোনটা সেটা কেউ খুঁজে পায়নি এখনো পর্যন্ত, বলতে পারে না।
তো এদিকটা এখনো ফাঁকা। ওদিকেও অনেক গাছ আছে যেগুলো মরেও গেছে। তাড়াতাড়ি হাঁটছি রে, আমার পায়ে আংটিতে লাগছে। তুই পা চালা না, আমি তোর পেছন পেছনেই আছি। হ্যাঁ, ওই আগেটাই করে। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। পুকুরটা এত দূর চলে এসছে, দেখ পদ্ম পাতা হয়েছে। এই রাস্তাটা আমার ভীষণ চেনা, জানিস তো। সেই চেনা মানুষটা হাত ধরে এখানে ভিডিও করে দিলাম। এই রাস্তা, ও বাবা হনুমান, দেখো পদ্ম পাতা জলের মধ্যে, পদ্ম পাতা হয়ে আছে, কত বড় বড় গোল গোল। এই পদ্ম পাতাই তো রে, না কি পাতা এগুলো? পুরো থালার মতো হয়ে আছে, পুরো নাম লেখা আছে। এই দেখো বেনিয়ানটা সামনে থেকে। হনু, এই যে হনু মঙ্কি। সন্ধে হয়ে যাচ্ছে, ছবিটা তুলবি কখন? তো সন্ধেই হয়ে যাচ্ছে, ছবি ফবি তো কিছু তোলা হলো না। দেখো কি সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে। এখানে এলে আর বাড়ি যেতে মন চায় না। হ্যাঁ হ্যাঁ, ওইখানটা পুকুর আছে, এই পুকুরটা। হ্যাঁ দেখো পুকুর আছে, কি সুন্দর পুকুরটা। হাওয়াটা যেন গরমকালের হাওয়া দিচ্ছে, দক্ষিণের হাওয়া দিচ্ছে। গরমটা পড়েই গেল, শীতের হাওয়া নেই তো, আর দক্ষিণের হাওয়া দিচ্ছে। এই দেখো পুকুর, জলগুলো পুরো টলটল করছে। আর এইদিকে দেখো সবাই বোট চড়ছে জলের মধ্যে, বোটিং করছে জলে। কত দূর দূর চলে যাচ্ছে বাবা, আমার ভয় করে এইসব বোটিং ফোটিং করতে। ওই যে আমার বন্ধুটা আগে আগে হাঁটছে। আর এই গাছটাও দেখো শুকিয়ে গেছে, কাটা পড়ে যাবে। জলের হাওয়াটা কি সুন্দর লাগছে, জলের হাওয়াটা কি মিষ্টি লাগছে। আমি খালি সুন্দর লাগছে মিষ্টি লাগছে, সুন্দর লাগছে মিষ্টি লাগছে করে যাচ্ছি। তোমাদের কতটা সুন্দর লাগছে মিষ্টি লাগছে সেটা কমেন্টে না লিখলে আমি কি করে বুঝবো। দেখো আমি পুরো জঙ্গলের মধ্যেই এসে গেছি ধরতে গেলে, পুরো এদিকটা পুরো খালি ফাঁকা। তুই দেখো বন্ধুরা, এটা কেমন একটা গাছ আর তাতে কেমন একটা ফল। আমি এই গাছ কোনোদিন দেখিও নি, এই ফল কোনোদিন কোনোদিন খায় কি না খায় আমি সেটাও জানি না। গাছের পুরো একদম সেই দিয়ে গাছের গোড়া দিয়ে দিয়ে সেই কাঁঠাল গাছের মতো দেখো ফলগুলো হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? কি ফল আমি জানি না, এটা তো পুরো কিরকম যেন অদ্ভুত রকমের দেখতে। এই বি গার্ডেনে অদ্ভুত অদ্ভুত গাছ আছে, সব হয়তো তোমাদের এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য। তো তোমরা যদি জেনে থাকো যে এই ফলটার নাম কি, অবশ্যই কমেন্টে জানিও। এখান থেকে বেরোনোর সিটি পড়ে গেছে, তাও আমরা দুজন এখানে একটু বসে আছি। বসবো, আমাদের এখানে একটা ঘর হয়েছে, ওখানে করতে দিয়েছি, হচ্ছে অলরেডি, কিছুটা উঠে গেছে, বাকিটা এখনো বাকি আছে। ওকে বলছি চল, আমার অত টাইলস বসাতে হবে, রক করতে হবে, আমার সব ঝামেলা নেই। আমার মাটির ঘর হলেও আমি শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, এখানে কাঠ অনেক আছে, মানুষটা শান্তি দেওয়ার মতো হতে হবে, সেটাই। আর কাঠ অনেক আছে, ও কাঠ জ্বালাতে পারে, আমি জ্বালাতে পারি না। ও জ্বালিয়ে দেবে, আমি রান্না করব। না, আমার বরের আর আমার প্ল্যান আর কি হয়েছিল, যে আছে প্ল্যান যে বুড়ো বয়সে একটা ঘর করব, আর পিছনে এরকম ঘরের পিছন দিকটা একটু
জলাশয় থাকবে, সেখানে ও মাছ চাষ করবে, মাছ ধরবে। আর আমি বলেছি হ্যাঁ, আর আমি কাঠ কিনবো, কাঠেতে রান্না করে তোমাকে খাওয়াবো। কাঠ কিনতেও হবে না এরকম জায়গায় থাকলে। এরকম জায়গায় থাকলে এবারে হ্যাঁ। ও কোথায় নিয়ে গিয়ে রাখবে আমি কি করে জানবো বলো? সেটাই, হ্যাঁ। তখন তো আমাদের কাঠ কিনতে হবে। এই দেখো পুকুরের ধারে বসে আছি, সামনে পুকুর, এখানে বসে আছি। সিটি মারতে শুরু করে দিয়েছি অলরেডি, তো এখন বেরিয়ে যাব। জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, কারণ অনেক বড় বি গার্ডেন, তো আমরাও এসছি অনেক লেট করে, সবটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। একটু রিলস বানাবো আমরা। তারপরে এখনকার মতো সমাপ্তি, আমরা এখন বাড়ি ফিরছি। তো ঘোরা হয়ে গেছে। আর এদিকের ফুলগুলো তো তোমরা তখন দেখলে, এত সুন্দর ফুল, সবজি আছে আগে, তো সব কিছু মোটামুটি দেখলাম, একটু বসলাম, একটু ঘুরলাম, একটু মাইন্ডটা ফ্রেশ করলাম আমরা। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, যেহেতু সন্ধে হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। এখন আর এখানে থাকতে দেবে না, সিটি মারছে। সিটি মারছে মানে সবাই বেরিয়ে যাও, টাইম হয়ে গেছে, সেটা সিটি মারছে। দক্ষিণ হাওয়া, তার সঙ্গে মনোরম পরিবেশ। তো হয়ে গেল আজকের মতো, এবার বাড়ির দিকেই যাচ্ছি, ঝোলাপত্তর নিয়ে। চলো, এখানটা এত শান্ত এরিয়া না, এলে আর যেতে ইচ্ছে করে না, যেতে মোটে আর ইচ্ছে করে না, কিন্তু কি করব, এখানে তো আর থাকতে দেবে না আমাদের। না গো, আমি একটা ছোট্ট ঘর করছি, ঘরটা রেডি হয়ে যায়, ও ঘর বানাবে এখানে অবশ্যই গার্ডেনে। আমার চৌধুরী বাবু জায়গা কিনেছে এখানে। চৌধুরী বাবু, আর এখানে দেখো কত সবজি হয়েছে, দেখো, দেখেছো? বাঁধাকপি, ওখানে হলুদ রঙের ব্রোকলি আছে, পার্পল কালারের আছে, হলুদ রঙের আছে, এগুলো হচ্ছে বাঁধাকপি। ওই দেখো বেগুন ঝুলছে, দেখো গাছে দেখো বেগুন ঝুলছে কত। চিচিঙ্গা ওদিকে, হ্যাঁ ওগুলো চিচিঙ্গা ঝুলছে, কত সুন্দর লাগছে। পালং শাক, এই সবজিগুলো খায় না রে। খাই না তো, দুটো তুলে নিয়ে গেলে। হ্যাঁ এই দেখ না, লাউ ঝুলছে রে বাবা, বলি এখান থেকে এটা লাউ তুলে নিয়ে গেলে তো হতো। লাউ তুললেই একদম ফাইন দিয়ে দেবে এক্ষুনি। দেখ কালো টমেটো, কোথায় টমেটো? এই তো ওগুলো, হ্যাঁ কালো টমেটো। ও এখানে ইয়েলো চেরি টমেটো, দেখো চেরি টমেটো, ওইখানে রেড আছে, এখানে রেড টমেটো। হ্যাঁ সব ঘুরতে ঘুরতে এসছে, দেখো কত ভালোবাসা। বউকে সবাই ভালোবেসো, কারণ বউকে ভালোবাসলেই সব ভালোবাসা, সব কিছু পাওয়া যায়। ওই মানে বউকে ভালো না বেসে অন্যের পেছনে ছুটলে জীবন থেকে শান্তি তো চলে যাবেই যাবে, আর যে ভালোবাসাটার আশায় যাচ্ছ সেটার কাতায় আগুন, সেটা তো পাবেই না। তবে সবার বউকে ভালোবাসো সবাই, বুঝলে? বউকে ছাড়া কাউকে ভালোবেসো না। আর বউদেরও দায়িত্ব বরকে ভালোবাসা, বরকে যত্ন করা, হ্যাঁ বরের প্রতি সমস্ত দায় দায়িত্ব পালন করা। মানে বলে না যে এক হাতে তালি বাজে না, দু হাতেই তালি বাজাতে হয়। তো আজকালকার দিনের সম্পর্কগুলো এমন ঠুনকো হয়ে গেছে না, কারুর প্রতি কারুর বিশ্বাস নেই, পরকীয়া বেড়ে গেছে। তো আমি চাই যে সম্পর্কগুলো সুন্দর হোক, সম্পর্কগুলোতে বিশ্বাস ভালোবাসাগুলো বেঁচে থাকুক। আজ দুদিনের জীবন আমাদের, এই জীবনটা ছেড়ে একদিন আমরা কোথায় চলে যাব সবাই। তো এই দুদিনের মজার জন্য কি দরকার নিজেদের চরিত্রে কাদা ছেটানোর? যাই হোক, বুঝতো তো ফালতু অনেকগুলো কথা বলে দিলাম, তোমরা কিছু মাইন্ড করো না। গার্ডেন ঘোরাতে এসছি তোমাদের, আমরাও ঘুরতে এসছি, তো গার্ডেন ঘুরলাম, দেখলাম অনেক গাছপালা, আর আমাদের তো থাকতে দিল না, কিছু করার নেই। তো এখন বাড়ি যাচ্ছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। অবশ্যই ব্লগটাকে শেয়ার করে দিও, একটি লাইক করো, ঠিক আছে? আর কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। তো টাটা।